জানিয়ে দিব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হাসি সায়ন্তিকার। এখন জানিয়ে দিব অভিনয় থেকে রাজনীতির মাঠে নেমেই সফল তারকা। আরও জানিয়ে দিব 254 আসনের চূড়ান্ত ফলে কারা এগিয়ে। এখন জানিয়ে দিব প্রথমবারই নির্বাচনী বাজিমাত, যা বললেন কাংনা। সর্বশেষ জানিয়ে দিব রাম মন্দিরের আসনেও বিজেপির হার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে দিয়ে শেষ হলো বরানগর বিধানসভার উপনির্বাচনের ভোট গণনা। সজলকে হারিয়ে দিয়ে শেষ পর্যন্ত বিজয়ের হাসি হাসলেন তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তুমুল প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি প্রার্থী সজল ঘোষকে 8008 ভোটে হারিয়ে জয়ী হন তিনি। মঙ্গলবার ভোট গণনার শুরু থেকেই সজল সায়ন্তিকার মধ্যে লড়াইয়ে ছিল চোখে পড়ার মতো। কখনো এগিয়ে যাচ্ছে সজল তো কখনো সায়ন্তিকা, তবে শেষ হাসি এসেছে তৃণমূলের প্রার্থী। এদিন ভোট গণনা শুরু থেকে বেশ উচ্ছ্বাসিত ছিলেন সায়ন্তিকা। তখন সাংবাদিকদের তিনি বলেন, প্রথম থেকে পিছিয়ে থাকা ভালো, সবাই নয়তো হতাশ হয়ে যাবে। প্রথমে একটু সবাই আনন্দ পাক, শেষে আমরা সব নিয়ে চলে যাব। তবে বেলা যত গড়িয়েছে ফল ততই তৃণমূল প্রার্থীর পক্ষে গেছে। 6 রাউন্ড গণনার পর এগিয়ে যান টলিউড অভিনেত্রী। এর আগে বিধানসভা নির্বাচনে তাকে বাঁকুড়া থেকে দাঁড় করান মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু সেখানে জিততে পারেনি সায়ন্তিকা। হারলেও অবশ্য এলাকা ছাড়েননি, রীতিমতো অফিস করে এলাকায় কাজ চালিয়ে গেছেন। তার ভাষায়, আমি হাঁটতে পছন্দ করি না, মনে হয় সব কিছু করব যাতে জেতা যায়। বাঁকুড়ার মানুষ জানেন বিধায়ক যত কাজ করেছে আমি তার চেয়ে বেশি কাজ করেছি ওখানে। পরে বিধানসভা উপনির্বাচনের প্রার্থী হয়ে তিনি এলাকায় ব্যাপক প্রচারণা চালান। ওয়ার্ডে ওয়ার্ডে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। সেই পরিশ্রমেরই ফল সায়ন্তিকার। বিধায়ক হিসেবে প্রথমবার বিধানসভায় পা রাখবেন অভিনেত্রী। সায়ন্তিকার বিপরীতে প্রার্থী ছিলেন বিজেপির সজল ঘোষ। হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে দুজনের মধ্যেই। জিতলে সজলও প্রথমবার এই বিধানসভায় পা রাখতেন। অভিনয় থেকে রাজনীতির মাঠে নেমেই সফল ভারতের অনেক তারকা। এবারের লোকসভা নির্বাচনে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে একাধিক তারকা লড়াই করেছেন। এবারের লোকসভা নির্বাচনে একাধিক তারকার প্রার্থী লড়াই করেছেন। ভারতের হিমাচল প্রদেশের মান্ডি থেকে বিজেপি প্রার্থী হয়ে লড়াই করেছেন বলিউড অভিনেত্রী কাঙ্গনা রানাওয়াত। প্রথমবার রাজনীতির মাঠে নেমেই চমক দিলেন তিনি। ভারতের উত্তরপ্রদেশের মথুরাতে জয়ের হাসি হাসলেন জনপ্রিয় অভিনেত্রী হেমা মালিনী। তিনি বিপুল ভোটে জয়ী হয়েছেন। ভারতের উত্তরপ্রদেশে মিরাট থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন অরুণ গোভিল। তিনি ভোট গণনায় প্রথমে পিছিয়ে থাকলেও পরে বেশ লিড নেন। বিজেপির আরেক প্রার্থী রবি কিষানও জয়ী হয়েছেন এবারের ভোটে। তবে বিহারের কারাকাট থেকে জিততে পারেননি ললিপপ লাগিলু গানের গায়ক পপন সিং। অন্যদিকে বাংলায় বিজেপি দুই প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় ও লকেট চট্টোপাধ্যায় দুজনেই পরাজিত হয়েছেন। দেব বিপুল ভোটে হিরণকে হারিয়ে আবারও ঘাটাল কেন্দ্রে জয়ী হলেন। অন্যদিকে হুগলির কেন্দ্রে প্রথমবার লড়াইয়ে নেমেই জয়ী হলেন রচনা বন্দ্যোপাধ্যায়, পরাজিত করলেন লকেটকে। দক্ষিণ কলকাতার যাদবপুর থেকে জয়ী হয়েছেন অভিনেত্রী সায়নী ঘোষ। জুন মালিও বিজেপির অগ্নিমিত্রা পালকে হারিয়ে মেদিনীপুরে জয়ী হয়েছেন। শতাব্দী রায় বীরভূমে আবারও জয়ী হয়েছেন। চমক দিয়ে এবার বহরমপুরে জয়ী হয়েছেন ইউসুফ পাঠান। আসানসোল কেন্দ্রে শেষ পর্যন্ত জয়ের হাসি আসলেন শত্রুঘ্ন সিনহা। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পেলেও জোট সঙ্গীদের নিয়ে টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের আভাস দিয়েছে বিজেপি নেতা ও ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের লোকসভা নির্বাচনে 543টি আসনের মধ্যে 254টি আসনে ফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এতে এগিয়ে রয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এগিয়ে রয়েছে। ঘোষিত 254টি আসনের মধ্যে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্ষমতাসীন দল বিজেপি পেয়েছে 126টি আসন। তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী দল রাহুল গান্ধী ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পেয়েছে 54টি আসন। তৃতীয় সর্বোচ্চ 18টি আসন পেয়েছে সমাজবাদী দল, আর বাকি আসনগুলো পেয়েছে অন্যান্য দল। ভারতে কোনো দল যদি এককভাবে সরকার গঠন করতে চায় তাহলে তাদের 543টি আসনের মধ্যে 272টি আসনে জয় পেতে হবে। তবে মোদীর বিজেপি এককভাবে এই সংখ্যাগরিষ্ঠতা পাবে না বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার সন্ধ্যায় নিজের এক্স হ্যান্ডেলে প্রকাশিত বার্তায় মোদী বলেছেন, টানা তৃতীয়বারের মতো জনগণ এনডিএর ওপর আস্থা রেখেছে। ভারতের ইতিহাসে এটি একটি ঐতিহাসিক কীর্তি। ভোট দিয়ে পাশে থাকার জন্য ভারতের জনগণকে ধন্যবাদ জানিয়েছেন মোদী। আশ্বাস দিয়েছেন জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে বিগত 10 বছরের মতো সামনের বছরগুলোতেও ভালো কাজ চালিয়ে যাবেন। সরকার গঠন করলে জওহরলাল নেহেরুর পর তৃতীয় ব্যক্তি হিসেবে টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদী।
বলিউড তারকা কঙ্গনা রানাওয়াত বাজিমাত করলেন। নরেন্দ্র মোদীর বিজেপি থেকে মনোনয়ন নিয়ে প্রথমবারে জয় ছিনিয়ে আনলেন কুইন খ্যাত এই তারকা। মঙ্গলবার সকাল থেকেই সকলের চোখ হিমাচল প্রদেশের মন্ডির দিকে। ভোট গণনার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে উত্তেজনা। অনেকেই ধরে নিয়েছিল ভরাডুবি হবে কঙ্গনার, কিন্তু শেষ পর্যন্ত জয়ী হলেন এই অভিনেত্রী। এদিন বিকালে 4:45টার দিকে কঙ্গনা নিজেই সোশ্যাল মিডিয়ায় নিজের জয়ের বিষয় জানান। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি লেখেন, সকলের কাছে আমি কৃতজ্ঞ আমার প্রতি এই আস্থা ও বিশ্বাস দেখানোর জন্য। এই জয় আপনাদের সকলের, এই জয় প্রধানমন্ত্রী ও বিজেপির প্রতি আস্থার। কঙ্গনার এই পোস্টের কমেন্ট বক্সে ভরে গেছে ভক্তদের মন্তব্যে। কেউ লিখেছেন কুকথা বলা মানুষের কোথায় গেল, আবার কেউ লিখেছেন রানী জিতে গেছে, কেউ আবার লিখেছেন মান্ডির রানীর জয়। নির্বাচনকে সামনে রেখে বছরের শুরুতে অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন করেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু সবাইকে অবাক করে উত্তরপ্রদেশের অযোধ্যা শহরের ফৈজাবাদ আসনে হেরেছে দেশটির ক্ষমতাসীন দল বিজেপি। উত্তরপ্রদেশের ফৈজাবাদ আসনে বিজেপির প্রার্থী লাল্লু সিং পরাজিত হয়েছেন। আসনটিতে জিতেছে সমাজবাদী পার্টি অবদেশ প্রসাদ। নির্বাচন কমিশন জানিয়েছে, ফৌজবাদী ও বিজেপির প্রার্থী লাল্লু সিং এর থেকে সমাজবাদী পার্টির প্রার্থী অবদেশ প্রসাদ প্রায় 55,222টি ভোটে এগিয়ে রয়েছে। তবে শুধু ফৌজবাদ নয়, গোটা উত্তরপ্রদেশে বিপর্যয় নেমে এসেছে বিজেপির। মাত্র 37 আসনে এগিয়ে রয়েছে গেরুয়া শিবির। 2019 সালে সেখানে বিজেপি জিতেছিল 62টি আসন, সেখানে ইন্ডিয়া জোট এগিয়ে 42 আসনে। রাহুল গান্ধী, অখিলেশ যাদব, ডিম্পল যাবতারা বিপুল ভোটে জিতেছেন। উল্টো দিকে বিজেপির মন্ত্রী স্মৃতি ইরানি আমেঠি কেন্দ্রে হেরে গিয়েছেন। গত জানুয়ারিতে অযোধ্যায় 1,800 কোটি রুপি খরচ করে তৈরি করা হয় রাম মন্দিরটি। উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অযোধ্যায় রাম মন্দির তৈরির দাবি তুলে 1990 সালে জাতীয় রাজনীতিতে প্রধানমন্ত্রী মোদীর দল বিজেপির উত্থান হয়। গোটা দেশ জুড়ে বড় পর্দায় এই অনুষ্ঠান দেখানো হয়েছিল। বিরোধীরা অভিযোগ করেছিলেন, রাম মন্দির উদ্বোধনের নামে যা হচ্ছে তা ধর্ম নয়, বরং পুরোটাই রাজনীতি। অবশেষে সেই অযোধ্যাতেই হার স্বীকার করতে হলো বিজেপিকে। যেখানে রাম মন্দিরটি তৈরি করা হয়েছিল সেখানে ছিল 1600 শতকের একটি মসজিদ। তবে উগ্র হিন্দুবাদীরা 1952 সালে মসজিদটি ভেঙে ফেলে। তাদের দাবি 1600 শতকের মন্দির ভেঙে এখানে মসজিদ তৈরি করা হয়েছিল। এই দাবি তুলে ধরা মসজিদটি গুড়িয়ে দেয়, যা নিয়ে সেখানে দাঙ্গার সৃষ্টি হয়েছিল। যেখানে মন্দিরটি তৈরি করা হয়েছিল সেটির জায়গা নিয়ে হিন্দু আর মুসলমানদের মধ্যে দীর্ঘদিন বিবাদ চলে আসছিল। এরপর ভারতের সুপ্রিম কোর্ট 2019 সালে দেওয়া এক রায়ের জমিটি মালিকানা হিন্দুদেরও দিয়ে দেয়। যদিও সর্বোচ্চ আদালত এটা স্পষ্ট করে বলেছিল যে মসজিদ ধ্বংস করাটা ছিল আইন শাসনের জঘন্য লঙ্ঘন। আজকের খবর এই পর্যন্তই। পরবর্তী খবর সবার আগে পেতে IDT নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।